ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম। তারপরেই এই ব্লগ শুরু করছি। ব্লগের শুরুতেই যে বিষয়টি উপরে আলোকপাত করব সে হলো একটি পুরুষ পেঁপে গাছ। এই পুরুষ পেঁপে গাছ একমাত্র চিনবার উপায় এই গাছের ফুলগুলি। এই ফুল একমাত্র পুরুষ পেঁপে গাছেই হয়ে থাকে। এই গাছের একটি বৈশিষ্ট্য হলো কেবলমাত্র এই গাছে ফুল হয়, হয়তো সময় সময় এক একটা ছোট আকারের পেঁপে হলেও হতে পারে। এছাড়া প্রায়ই এই গাছে কোনো ফল দেখা যায় না বা পেঁপে দেখা যায় না। যে কোনো বাড়িতে এই পেঁপে গাছ হলেই একটা বিশেষ জিনিস লক্ষ্য করা যায় যে তারা এই গাছটিকে যত্ন করে বড় করে না। একটু বড় হলেই সে গাছটাকে কেটে দেয়, কারণ এই গাছ নাকি অশুভের প্রতীক, কোনো অশুভ বাড়ির জন্য। তাই প্রায়ই এই গাছকে দীর্ঘ সময় কোনো বাড়ির আশেপাশে যদি হয় তাহলে সেই গাছকে কেটে দেয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু যেটা বলছে যে পুরুষ পেঁপে গাছ তার এই ধরনের কোনো অশুভ ভাবধারা কিন্তু নেই। তবুও দীর্ঘ সময় ধরে মানুষ এই গাছটিকে অকল্যাণের একটা প্রতীক হিসাবে চিহ্নিত করে এসেছে এবং এই গাছকে যেখানেই তারা দেখতে পায় সেখানেই কিন্তু তারা কেটে দেয়। সুন্দর এই স্থানে এই গাছটি ধীরে ধীরে বর্ধিত হয়ে গেছে এবং আকাশের দিকে মুখ করে ধীরে ধীরে নিজের কলেবরকে বৃদ্ধি করে চলেছে এবং ধীরে ধীরে এর ফুল ফুটতে শুরু করেছে। এই ফুল ধীরে ধীরে নিচের দিকে ঝুলে পড়বে। পাশেই কলা বাগান, কাঁঠাল গাছ, অন্যান্য ছোট ছোট গাছপালা এখানটায় লক্ষ্য করলেই দেখা যায়। তার মধ্যেই এই গাছটি ধীরে ধীরে এখানটায় তার কলেবর বৃদ্ধি করে চলেছে। একসময় এই গাছটি অনেক উঁচু লম্বা আকার নিয়ে নিত, কিন্তু হয়তো দীর্ঘ সময় এই স্থানে এই গাছটার অবস্থান থাকবে না, কারণ এটা একটা পুরুষ পেঁপে গাছ। এই গাছে পেঁপে দেখা মেলা কঠিন। তাই এটাই হয়তো মুখ্য কারণ যে বাড়ির আশেপাশে এই ধরনের গাছ হলে বাড়ির লোকেরা গাছটাকে কেটে দেয় এবং নিচে যে সমস্ত গাছপালা থাকে সেই সমস্ত গাছপালাকে আরও নিরাপদ রাখার জন্য এই গাছকে কেটে দেয়। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছে, বহুদূর পর্যন্ত আকাশে মেঘ ছেয়ে আছে। মেঘের মধ্যেই রোদের লুকোচুরি চলছে এখানটায়। খানিক রোদ তো কিছু সময় পর বৃষ্টির আমেজ এখানে লক্ষ্য করা যাচ্ছে। গাছে
জবা ফুল ফুটে আছে এখানে, এবং কাজ বোঝাই জবা ফুল সকালবেলায় ছিল। পূজা উপলক্ষে সমস্ত ফুলগুলোকেই এখান থেকে নিয়ে গেছে। এখন উঁচুতে একটা ফুলই অবশিষ্ট এখানে পড়ে আছে। গাছপালার মধ্যেই সময় সময় বেশ কিছু দৃশ্য, অতুলনীয় দৃশ্য আমরা লক্ষ্য করলেই দেখতে পাই, যার মধ্যেই একটা নতুনত্ব, একটা বৈচিত্র্য এখানে লুকিয়ে আছে। কিছুকাল আগেই এখানে আগুনে এখানকার আবর্জনা পোড়ানো হয়েছিল, তারই একটি নিদর্শন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দূরে ঘরবাড়ির মধ্যেও পেঁপে গাছ, অন্যান্য গাছ লক্ষ্য করলেই সামনে দেখতে পাওয়া যাচ্ছে। বহু দূরে সুপারির বাগান, সেখানেও নানা রকম গাছপালার মধ্যে সুপারি গাছগুলি আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে। গাছপালা বহু পুরনো। এখানটাতেই একটা আম গাছ কোনো এক সময় বিশাল বকুনি নিয়ে দাঁড়িয়েছিল। আজকে সেই গাছের সামান্য একটু অংশ মাটিতে পড়ে আছে। হয়তো কিছুদিন পর এই অংশটাও মাটির সাথে মিশে যাবে। তারপর আর একে দেখা যাবে না। লতা গুল্ম সবকিছু ধীরে ধীরে ওপর দিকে উঠে যাচ্ছে। মৃদুমন্দ বাতাসে কলা গাছ তার পাতাগুলোকে দুলিয়ে যাচ্ছে। লোকজন এই পাতায় কখনো খাদ্য গ্রহণ করে, কখনো পাতায় মাছ ভাজে, এবং সুন্দর স্বাদিষ্ট ওই মাছ তারা ভাজবার পর খুব আনন্দের সঙ্গে সেগুলোকে পরিবেশন করে। কলা গাছ কিছু এখানে দাঁড়িয়ে আছে এবং মাথা তুলে আকাশের দিকে মুখ করে যেমন দাঁড়িয়ে আছে, তেমনি তার বিশাল পাতাগুলি বাতাসে ধীরে ধীরে নেচে যাচ্ছে, যেন আহ্বান করে চলেছে। এ গাছ বড় হবার পর কাটাও হয়েছে, দেখা যাচ্ছে একটি গাছ তাকে কেটে নিয়ে গেছে, এবং এই গাছটাকে সম্পূর্ণ না কেটে এখানেই ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে। এই গাছের আশেপাশে ছোট ছোট গাছপালাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সুপারি গাছ, এখানে লাউ গাছ, শশা গাছ ধীরে ধীরে জলের স্পর্শে বর্ধিত হয়ে চলেছে, এবং এই পেঁপে গাছ বোধহয় তার অন্তিম সময় জানতে পেরেছে, এবং হয়তো এক দুদিনেই এই গাছটি এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিও আপনার ভালো লাগে, দয়া করে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।